আপনি স্ট্রাকচারগুলো শুধু খেয়াল করেন, তারপরে দেখেন যে সাবজেক্টের পরে আপনি মডাল দিবেন, তারপরে বি দিবেন, তারপরে ভার্বের 3 নাম্বার ফর্ম দিবেন, তারপরে অবজেক্ট দিবেন, তারপরে আপনি সাবজেক্ট দিবেন, তারপরে মডাল দিবেন, তারপরে বি দিবেন, ভার্বের সাথে আইএনজি করবেন, তারপরে অবজেক্ট দিবেন। আপনি এখানে এই সাবজেক্ট দিয়ে, মডাল দিয়ে, হ্যাভ দিয়ে, তারপরে নাউন দিতে পারেন, অথবা সাবজেক্টের পরে মডাল দিয়ে, বি দিয়ে, নাউন দিতে পারেন। মানে আপনি যতভাবেই কথা বলেন না কেন, এতগুলো স্ট্রাকচার লেখার একটাই কারণ, আপনি প্রথম থেকে খেয়াল করেন এইখানে যে মডালের পরে ভার্বের বেস ফর্ম, এখানে হ্যাভ, এখানে বি, লাস্টেতে কি লিখছি, এখানে বি, এখানে হ্যাভ, এই সবগুলাই কিন্তু ভার্বের বেস ফর্ম। এবং এই যে নিচেরটা দেখেন, নিচেরটাতে খেয়াল করেন, এটাও কিন্তু আপনার এই যে ভার্বের বেস ফর্ম। তো মডালের পরে আমাদের সবসময় ভার্বের বেস ফর্ম হবে। টেন্স অনুযায়ী, স্ট্রাকচার অনুযায়ী পরবর্তীতে অন্য কিছু হইতে পারে, কিন্তু প্রথমত যেটা শর্ত, মডালের পরে অলওয়েজ ভার্বের বেস ফর্ম। আপনি একটা সেন্টেন্স কন্টিনিউয়াস টেন্সে বললেন, সেখানে মডাল থাকলে মডালের পরে বি দিতে হবে, কারণ বিটা হলো বেস ফর্ম। ওই এমিজারের বেস ফর্ম বি। ভার্বের 3 নাম্বার ফর্ম করলেন, সেখানেও বি দিয়ে ভার্বের 3 নাম্বার ফর্ম করতে হবে, অথবা হ্যাভ দিয়ে 3 নাম্বার ফর্ম করতে হবে। নর্মাল সেন্টেন্সে সাবজেক্টের পরে ভার্বের বেস ফর্ম দিবেন, তারপরে অবজেক্ট দিবেন। তো সব জায়গাতেই দেখেন মডালের পরে ভার্বের বেস ফর্ম হয়, এটাই হলো প্রধান কথা। এখন পেসিভের স্ট্রাকচার হলেও এই যে যেমন দেখেন, এটা হলো পেসিভের স্ট্রাকচার, যে সাবজেক্টের পরে মডাল দিয়ে, বি দিয়ে, ভার্বের 3 নাম্বার ফর্ম। এখানে ভার্বের 3 নাম্বার ফর্ম হচ্ছে, কিন্তু এই মডালের পরে প্রথমত আপনার ভার্বের বেস ফর্ম বসতেছে বি। যেমন দ্য ওয়ার্ক ক্যান বি ডান, দ্য রুম ক্যান বি ডেকোরেটেড, দ্য রুম কুড বি ডেকোরেটেড। সো এটা আপনি খাতার মধ্যে লিখে রাখেন যে আপনার মডালের পরে সব সময় বেস ফর্ম বসবে। এটা আপনি যে কোনো টেন্সই বলেন না কেন, প্রেজেন্ট, পাস্ট, ফিউচার, আপনি যত কিছুই বলেন না কেন, মডালের পরে সবসময় ভার্বের বেস ফর্ম বসবে। বেস ফর্ম, এটা ছাড়া কোনো গতি নাই মডালের। বুঝতে পারছেন? আর যদি ওইভাবে মনে রাখেন যে বি এর পরে ভার্ব আসলে আপনার 3 নাম্বার ফর্ম, আর না হলে কিছুই হবে না, তাহলে সেটা ভুলে যাবেন। মাথায় রাখবেন যে যেখানে আমার মডেল আসবে, তারপরে প্রথমত আমাদের বেস ফর্ম আসবে। যেমন আমি একটা সেন্টেন্স লিখি যে আই ক্যান ওয়ার্ক, এটাকে আমি কন্টিনিউয়াস টেন্সে যদি লিখি, বলতে হবে যে আই ক্যান বি ওয়ার্কিং। এখানে ভার্বের সাথে আইএনজি দিচ্ছি, সমস্যা নেই, কিন্তু যে ক্যানের পরে যে বি দিলাম, এটাই হলো ভার্বের বেস ফর্ম। কীভাবে বেস ফর্ম? আমরা যখন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে কোনো কথা বলি, বলতে হয় আই এম ওয়ার্কিং, হি ইজ ওয়ার্কিং, দে আর ওয়ার্কিং। সো ওই এমিজারের বেস ফর্ম এখানে আমাদের বি দিতে হয় ক্যানের পরে, যেহেতু মডালের পরে যে কোনো ভার্বের বেস ফর্ম বসে, এই এমিজারের বেস ফর্ম বি চলে আসলো। সেন্টেন্সটা যেহেতু কন্টিনিউয়াস, মানে আমি কাজটা করতে পারছি। সেমভাবে দেখেন, আমি যদি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে কথা বলি, আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক, আমি কাজটা করেছি, এটাকে যদি মডাল দিয়ে বলি, বলতে হবে যে আই ক্যান হ্যাভ ডান দ্য ওয়ার্ক। ইভেন এখানে একটা মজার জিনিস আছে, যে আমরা এখানে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হলে হ্যাজ দেই, যেমন হি হ্যাজ ডান দ্য ওয়ার্ক। বাট আপনি যখন মডাল দিয়ে সেন্টেন্স বলবেন, তখন এই যে হি ক্যান আর ক্যানের পরে ভার্বের বেস ফর্ম বসে। সো এখানে এই যে হ্যাজ ভার্বটা, এই হ্যাজের বেস ফর্ম হলো শুধু হ্যাভ। সো হি ক্যান হ্যাভ ডান দ্য ওয়ার্ক, এখানে হ্যাজ দেওয়া যাবে না, যে সে কাজটা করে থাকতে পারে, হি ক্যান হ্যাভ ডান দ্য ওয়ার্ক। তাহলে এই যে দেখেন, এই যে ক্যানের পরে হ্যাভ বসলো, ক্যানের পরে হ্যাভ বসলো, ক্যানের পরে বি বসলো, সবগুলাই ভার্বের বেস ফর্ম। মাথায় রাখবেন, মডালের পরে সবসময় ভার্বের বেস ফর্ম বসে। মডালের এতগুলো স্ট্রাকচার কোনো বইতে পাবেন না, কিন্তু আপনি ঘাটাঘাটি করলে, সেন্টেন্সের স্ট্রাকচার দেখলে দেখবেন যে 1 2 3 4 5 6, এই মানে 6টার মতো স্ট্রাকচার আর কি আছে। এই 6টা স্ট্রাকচারের সবগুলোতেই দেখেন আমাদের বেস ফর্ম বসতেছে মডালের পরে।